আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রচুর ঠান্ডা লাগতেছে, বিশ্বাস করেন প্রচুর ঠান্ডা। আরে ঠান্ডা লাগার কারণ হচ্ছে ভাই আমরা বিএমপি করি, কথা বলছে। তো এটা একটা আমার না, এটা আমার এক বন্ধুর ডায়লগ। সে আজকে আমার কল দিছে দুপুরবেলা, কল দিয়ে আমার বলতেছে বন্ধু প্রচুর ঠান্ডা লাগতেছে। কে তুই ঠান্ডা লাগতেছে কাহিনী কিতে বুঝলাম, একটু বুঝাই বল। বন্ধু ভাই বিএমপি করি, আর কইছি সব বিএমপি করে তাই ঠান্ডা লাগে। কি তারে কস ভাই তুই বিএমপি করলে বিএমপির লোকে ঠান্ডার কি সম্পর্ক তুই আমার বুঝেছি। বন্ধু কইছে গত কয়েকদিন ধরে কারেন্ট নেই, যে গরম হইতেছে ভাই। অন পরিস্থিতি এমন যে গরম লাগবে কথাটা কইতে আমি ভাবতেছি না। কারণ কি কইতে পারছ না বন্ধু? তারেক রহমান ক্ষমতা। এখন যদি বলি আমার গরম লাগে, তাহলে কালকে সকালে ঘুমিতে উঠবে আমার, মানে ঘুমির থেকে উঠলে আমার রাজাকার করে রাখ দিব বিএমপিরা। কবে তোর নেতা ক্ষমতায় আছে রে, তোর বহুত বড় শুক্রিয়া। তোর গরম লাগে এটা তোরা কেনা করতে কইছে, ক ঠান্ডা লাগে। গরম লাগলেও কবি ঠান্ডা লাগে, শরীরে যদি ফানি পরে মানুষের কবি এটি ফানি নেই, এটি বরফ গলি গলি শরীর ফুটতেছে। কি রে ভাই তুই আমার লগে আমি ডায়লগ চুতে দেছিস, কাহিনী গীতা। ও বন্ধু তুই তো কদ্দুর পাওয়ার আর তারেক রহমান চুতা শুরু করস। তো বন্ধু আর ভাল লাগতেছে না, হাঁটতেছি না কিছু কইতাম। আমার পক্ষ হয়ে তুই তারেক রহমানের কিছু কথা বলে দে। তো আজকে আমি আমার এক বন্ধুর পক্ষ নিয়ে, ঠিক আছে, আমি আমার এক বন্ধুর পক্ষ নিয়ে তারেক রহমানকে কিছু বলতে চাচ্ছি, ঠিক আছে। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রতিবন্ধী, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আপনি করে রেখেছেন, আল্লাহর রস্তে একটু ঠিক করে। আপনার দেশের প্রধানমন্ত্রী দেখেন, বাঙালি সহ্য করার একটা লিমিট থাকে, বাঙালি খুব কমই সহ্য করে। এটা কোন মাস আমি আছে না ভাই, সৌদি আরব আসার পরে আমার শিওর মাস, মানে 12 মাসে যে নাম মিরও ভুলে গেছি, যেটা সত্যি কথা। এপ্রিল মাসে, হ্যাঁ আজকে এপ্রিল মাসের 23 তারিখ। এপ্রিল, মে, জুন, জুলাই, মাঝখান দিয়ে আরো 2টা মাস রয়ে গেছে। আমি তারেক রহমানের কাছে একটা অনুরোধ করবো, আমি ভবিষ্যৎ দেখতেছি কিন্তু, মানে হয়তো ভবিষ্যৎ দেখে এটা বলা হারাম, এগুলো মানুষের বলা ঠিক না। তা আমার বন্ধুর পক্ষ হয়ে, আমার বন্ধু আমার কথাটা বলছে যে আমার পক্ষ হয়ে তুই তারেক রহমানের কথাটা বলবে। আমি কিছু ঠিক আছে, আমার বন্ধু বলছে বন্ধু আমি ভবিষ্যৎ দেখতেছি, আগামী 2 মাস পরে মানে জুলাই মাসে এই সরকার আবার জাগিতে পারে, সিউরিটি নেই। আমি কইলাম কারণ কি? বন্ধু এই সরকারের বিরুদ্ধে যদি নিজের দলের মানুষে কিছু কয়, হেতর রাজাকার কই গেলা। কি কইলি রে ভাই, নিজের দলের মানুষও কব, মানে নিজের আমি যদি তোর দোষ কই তাহলে আমি রাজাকার হয়ে যাবো। বন্ধু তুই হয়ে যাবি। পরে আমি মনে মনে কইলাম যে এই দল করার চেয়ে বলা না করা। আমি হারে বুঝেছি অনেকক্ষণ। বন্ধু ক্ষমতা অনুযায়ী দুদিন ক্ষমতা ফল্ডে গেলে সবার আগে বিএনপির রাহি মারি। এখন না বন্ধু এটি বেলা না, নিজের দলের কর্মীরা মানুষ যা সুদান উদাইতে সোর। আমি ভাইয়া আস্তে একটু বেঞ্চি শুনলে শুনিচ্ছে না সুদান উদাইদেরকে আপনার শান্তি দেবে না। আজ 2 দিন মোবাইলও চার্জ নেই, আইয়া ঠুস করেছে কি ফেমিকারে কল দিতে পারতেছি না বেড়া, কারেন্টের কারণে বেড়া। গরমের ঠেলা ফেমিকারে কইতে আছে, কয় আমার লোক আমার ব্রেক। আমি কে আমারও কইতেছে না, আমার বন্ধুরও কইতেছে। আমি বন্ধুর এই কথাটা বলতেছি, ঠিক আছে। আমার বন্ধু বললো কে ব্রেকআপ কে, যে গরম ফুটতে আছে, আমার আর তোর শরীরের গরমের দরকার নাই। তোর শরীরের গরম দিলে আমি এমনি মরে যাই, এই গরমে আমি শেষ, আমার বিয়ে করার লাগবে না তোরে আর। ব্রেকআপ আজকের থেকে। আমার বন্ধুর প্রেমিক আমার বন্ধুর এই কথা বলছে। কষ্ট ভাই, বিশ্বাস করুন কষ্টটা প্রকাশ করতে পারতেছি না। আমার বন্ধুরা যে ব্রেকআপ হয়ে গেছে গরমের কারণে। আমি তারেক রহমানকে অনুরোধ করবো, আপনি তাড়াতাড়ি কারেন্টটা সবকিছু ঠিক করেন। এটা দিনের মধ্যে আপনি 2-3 বার করে ঠুস টাস বাড়ি দিয়ে যান। এর মানে কিতা বুঝান যে খাম্বেড়ি এখনো আছে, আমরা এখনো খাম্বা চুরি করি নাই, এগুলা বুঝাতে চাইতেছেন আপনি? এগুলা ঠিক না কিন্তু। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রতিবন্ধী, এগুলা ঠিক না কিন্তু। আপনি এমনি আমাদের সাথে মজা করবেন, ঠুস করে একটা দিবেন, বেসকি মারি আবার চলে যাবেন, বাস মানুষকে বুঝাবেন যে আমরা এখনো খাম্বাগুলো ঠিক রাখছি, তোমরা টেনশন করুন, একটা খাম্বাও চুরি হয় নাই। আপনি কি এটা বুঝাতে চাচ্ছেন আমরা বাংলাদেশের মানুষকে? আপনি কি এটা বুঝাতে চাচ্ছেন যে একটা খাম্বাও চুরি হয়নি? আমরা বুঝাই। আপনি সে আগের মতো ছোটখাটো চুরি করবেন না। 41,000 কোটি টাকা ঋণ করছেন, 10,000 কোটি টাকা বাংলাদেশের জনগণকে দিচ্ছেন, বাকি 31,000 কোটি টাকা আপনি মাইনে দিচ্ছেন। সোজা কথা, আমি বুঝি, এমন না আমরা বুঝি না।
আপনি এখন বড় সড়ো দান মেরবেন, আপনি এখন ছোট খাটো খাম্বা টাম্বা দান মারতেন না, আপনি আমরা বুঝি।